এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা না বলে আমি আরও ভালো করে বলতে পারি, এটা হচ্ছে ট্রু মাধবীলতা, মানে প্রকৃত মাধবীলতা, মানে আসল মাধবীলতা। হ্যাঁ, যেমন নকল হইতে সাবধান বলে না, তো এই মাধবীলতা গাছ অ্যাকচুয়ালি গাছ বা ফুল এর কথা বলতে গেলে প্রথমে এই কথাটাই বলতে হয়, যেমন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, ঠিক এরকম আদি মাধবীলতা মানে অ্যাকচুয়াল মাধবীলতা বা প্রকৃত মাধবীলতা। কারণ এই মাধবীলতার নাম নিয়ে অন্য একটা ফুল মানুষের মনে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করছে। ওই যে মধুমঞ্জুরি যে ফুলটা আছে, ছোটোর থেকে সব বাঙালিকে শেখানো হয় ওটাই নাকি মাধবীলতা। হ্যাঁ, মধুমঞ্জুরি ফুলটা মানে যেটা ওই বিনি সুতায় মালা বাঁধে, একটা ফুলের ডাটির ভেতরে আরেকটা ফুলের মুখটা ঢুকিয়ে দিয়ে মালা বানিয়ে, যে ওই পিঙ্ক কালার একটা ফুল হয়, পিঙ্ক হয়, রেড হয়। হ্যাঁ, ওই মধুমঞ্জরি ফুল, যার আসল নাম হচ্ছে মধুমঞ্জরি, ওই ফুলটাকে মাধবীলতা বানিয়ে বাঙালিরা ছোটোর থেকে বাচ্চাবেলার থেকে শিখিয়ে সেটাকে মাধবীলতা বলে চালায়। হ্যাঁ, কিন্তু আসল মাধবীলতা হচ্ছে এইটা, যেটা কিনা এই সময় শুধু ফোটে, অন্য কোনো সময় ফোটে না। এরকম মানে কেশর হয়, কেশরগুলো এরকম হয়, সাদা তুলোর মনে হয় কাপড়ের কিছু দিয়ে বানিয়েছে পাপড়িগুলো। কাপড় ছিঁড়ে ছিঁড়ে, সাদা কাপড়, থান কাপড়, পুরোনো থান কাপড় যেমন হয়, ওগুলোকে ছিঁড়লে পরে যেরকমভাবে ছিঁড়ে যায়, সুতোগুলো বেরিয়ে থাকে, ঠিক ওরকম এই পাপড়ির কিনারাগুলো হয়। হ্যাঁ, আর মাঝখানটা যেখান থেকে পুঙ্কেশ্বর বের হয়, ঠিক সেইখানটাতে হলদে হয়, এত সুন্দর হলদে। এটা ক্যানারি ইয়েলো বলা যেতে পারে। মানে ক্যানারি পাখির মতো না, সেরকম, হ্যাঁ ক্যানারি ইয়েলোই বলা যায়। এটা রোদের মধ্যে ক্যানারি ইয়েলোই লাগছে এটাকে, মানে ক্যানারি পাখির গায়ের কালার সেই হলুদ, ক্যানারি ইয়েলো বলা যায়। তো যাই হোক, এটা হচ্ছে ফুল অ্যাকচুয়াল মাধবীলতা, আদি মাধবীলতা, প্রকৃত মাধবীলতা, ট্রু মাধবীলতা। ঠিক আছে, আর এই হচ্ছে তার কুড়ি। আর পাতাগুলো দেখতে গেলে এই হচ্ছে পাতাগুলো এরকম হয়। মাধবীলতার নাম বলে, কিন্তু যদি এটা লতা গাছ নয়, এটা একটা গুল্ম। নামটা মাধবীলতা। এরকম অনেক লতাই আছে যেগুলো, মানে অনেক লতা বলতে অনেক নামে লতা আছে, কিন্তু আসলে গুল্ম। হ্যাঁ, রসুনলতা গুল্ম হয়। তারপর কী বলে, ওই নীলমণিলতা, শুভ্রমণিলতা, এরা সবই। এই বাবা, প্রচুর মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, মানে মধু খেতে চলে এসছে আর কি। বা একটা পাখি, খুব সুন্দর ছোট্ট পাখি একটা। এ বাবা, কী পাখি বলে যেন, দেখে দেখি বড় করি, কী পাখি এটা, ছোট্ট হাতের মুঠোতে এটা যাবে, এই উড়ে গেল না। আচ্ছা 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 আচ্ছা, ওই যে ওই যে লতাটার গায়ে আছে, এই যে বড় করার চেষ্টা করছি, কী পাখি, দারুণ। ওই আরেকটা আছে ওখানে। যাই হোক, পাখিগুলো পরে দেখানোর জন্যই প্রচুর মানে পতঙ্গ ভিড় করছে, ঘুরে বেড়াচ্ছে, মধু খাচ্ছে। এইটা হচ্ছে আসল মাধবীলতা গাছ, অনেক পুরনো গাছটা, অনেক বড়। হ্যাঁ, এইরকম এই যে লতা দিয়ে হয়তো শুরু হয়, সেই জন্য নাম হচ্ছে মাধবীলতা, কিন্তু আলটিমেটলি যখন এটা বড় হয় তখন এটা গিয়ে দাঁড়ায় হচ্ছে গুল্ময়। এই যে আমি গাছ তলায় আছি এখন, এই যে চারিদিকটা এমন। হ্যাঁ, পাশে একটা নীলমণিলতার গাছও আছে, নীলমণি ফুলও ধরে আছে। এই যে নীলমণি ফুল ধরে আছে, এটা আর ফুটবে পরে আরও ফুটবে। এই হচ্ছে মাধবীলতা, ট্রু মাধবীলতা, আসল মাধবীলতা। হ্যাঁ, আদি মাধবীলতা। খুব সুন্দর, ওদের মধ্যে আরও সুন্দর লাগছে। এই যে, ঠিক আছে, আশা করি লোকজন একটু মাধবীলতাকে চিনতে শিখবেন, আসল মাধবীলতাকে চিনতে শিখবেন, চিনে ওই মধুমঞ্জুরিকে মাধবীলতা বলা বন্ধ করবেন। এই যে আসল কচি পাতা, এটা বসন্তের শুরু, তো আজকেই তো বসন্তের শুরু, 14ই ফেব্রুয়ারি বসন্তের শুরু আজকে। এর মধ্যে আমরা কচি পাতাও দেখতে পেলাম, একদম সুন্দর। যাই হোক, আমরা শুধু কচি পাতা না, আদি মাধবীলতার, আসল মাধবীলতার পাতা দেখলাম, কচি পাতা দেখলাম, ফুল তো দেখলাম অবশ্যই, ফুল, কুড়ি, পাতা, গাছ সবই দেখলাম, শুধু বীজটা দেখা হয়নি। বীজটা দেখাবো সময়, বীজটাও খুব সুন্দর। বীজটা আমি পরশুদিন বীজটা সম্পর্কে জানলাম।
দক্ষিণ ভারতের এক বন্ধু বলছিল আর কি, সেই বীজের যে ইয়াটা মানে সিডপট, সেটাকে তেলে ভিজিয়ে নাকি ওটাকে ভেষজ তেল বানিয়ে দেওয়া হয়, ওটা ইউজ করে বিভিন্ন ভেষজ কাজে আর কি। এটা আমি জানতাম না। সিডপটটা দেখাবো, এটা বড় হোক, তারপর দেখানো যাবে, মানে পরিণত হয়ে ফল হবে, তখন দেখানো যাবে। অনেকটা সিমের মতো, সিম গাছের মতো, সিমের মতো বীজ, কিন্তু সরু, একদম ছোট্ট। যাই হোক, এই হলো আপাতত আজকের পাঠ।